আমাদের সেক্টর ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ প্রায় ৩৫ বছর বয়স। ইউনানি এবং আয়ুর্বেদিক গ্রাজুয়েট ব্যাচেলর ডাক্তারদের একটা অস্থায়ী কাউন্সিলের মাধ্যমে স্বাস্থ্যসেবা থেকে আমাদের রেজিস্ট্রেশন দেওয়া হয়। যে রেজিস্ট্রেশনটা আসলে আমাদের জন্য একটা অসম্পূর্ণ রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনে আসলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা, চাকরি এবং মেডিকেল অফিসার হিসেবে বিভিন্ন হাসপাতালে নিয়োগ, এই সকল কিছু থেকে আমরা দীর্ঘ ৩৫টা বছর ধরে বঞ্চিত হয়ে আসছি। তো তারই ধারাবাহিকতায় আমরা আমাদের এই আন্দোলন কর্মসূচি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি। আমাদের যে দাবি দেওয়া একটা মেডিকেল কাউন্সিল গঠন করা, এবং সেটা অবশ্যই বিএমডিসির আদলে, অর্থাৎ গ্রাজুয়েট ব্যাচেলর ডাক্তারদের জন্য বিএমডিসি যেভাবে একটা কাউন্সিল গঠন করেছে, ঠিক সেইভাবে আমাদের একটা দাবি যে আমাদের একটা আইন কাউন্সিল গঠন করে দিতে হবে। আর এই আইন কাউন্সিল গঠন না হওয়ার কারণে বিভিন্ন ধরনের বৈষম্য শিকার আমরা হচ্ছি। জনগণ সঠিক এবং বিজ্ঞানসম্মত ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ কাউন্সিল না থাকার কারণে তারা গ্রাজুয়েট যে ডাক্তাররা আছেন তাদের কাছে যেতে পারছে না, তাদের কাছে পৌঁছাতে পারছে না, যার কারণে বিভিন্ন ভুয়া ডাক্তার, বিভিন্ন ডিপ্লোমা ডাক্তার যাদের আসলে মানে জ্ঞানের জায়গাটা সীমিত, তারা হলো ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সেবা দিচ্ছে, এবং তারা জনগণ এই চিকিৎসা সেবা নিয়ে আসলে প্রতারিত হচ্ছে। আমরা এই জায়গা থেকে বলতে চাই, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করানোর লক্ষ্যে বাংলাদেশ ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন করা একটা সময়ের দাবি। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা আছে, যে নীতিমালা অনুযায়ী একটা সেক্টরকে পরিচালিত করতে হলে, একটা মেডিসিন সার্বজনীন স্বাস্থ্যসেবার লক্ষ্যে ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সেবা জনগণের দরকারে পৌঁছে দিতে হলে অবশ্যই একটা কাউন্সিল গঠন প্রয়োজন, একটা রেগুলেটরি বডি থাকা প্রয়োজন, এবং সেই রেগুলেটরি বডি হতে পারে একটা আইন এবং কাউন্সিল, যেটা আমাদের নাই। এবং আমরা এই দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। 1996 সালে একটা অর্ডিন্যান্স জারি হয়। আমাদের যে অর্ডিন্যান্সটা আছে, 83 যে অর্ডিন্যান্সটা আছে, সেই অর্ডিন্যান্সটাকে খুব দ্রুত সময়ের ভিতরে বিএমডিসির আদলে একটা কাউন্সিল গঠন করে দিতে হবে। তো সেই 96 সালে অধ্যাদেশ জারি করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই আইন কাউন্সিল আর গঠন করা হয় নাই। তার মানে সরকার আমাদেরকে, আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু একটা অদৃশ্য কারণে যে আন্দোলনটা দমিত হয়ে গেছে। তো আমরা চাই যে এবার আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী না হয় আমাদের আইন কাউন্সিলের বাস্তবায়নটা আমরা দেখতে চাই। এবং সরকার উপরমহল থেকে আমাদের বলা হয়েছে যে আমাদের আইন কাউন্সিলের যে পেপারসগুলো আছে, সেগুলো আইন ভিটিং হয়ে সেটা মন্ত্রী পরিষদে আছে, সেটা উপদেষ্টা পরিষদে যাবে। কিন্তু এই উপদেষ্টা পরিষদে যাওয়া নিয়ে একটা কুচক্রী মহল এটাকে যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। কারণ এই কুচক্রী মহলটা কখনো চায় না যে বাংলাদেশ ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন করা হবে। কারণ যখন একটা আইন কাউন্সিল গঠন হয়ে যাবে, তখন তাদের ভুয়া রেজিস্ট্রেশন, ভুয়া ডাক্তার, এগুলো বন্ধ হয়ে যাবে, সার্টিফিকেট বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তাদের যে সম্পদের পাহাড় গড়েছে ইউনানি এবং আয়ুর্বেদিক সিস্টেমকে বিক্রি করে, সেই পাহাড়টা তাদেরকে তারা আর করতে পারবে না। তো এই সব কিছু মিলে একটা কুচক্রী মহল কাজ করতেছে। তো আমরা আশাবাদী, আমাদের এই দাবি যৌক্তিক দাবি, এবং এটা জনগণের দাবি। কারণ জনগণ ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সেবা চাচ্ছে, কিন্তু তারা সঠিক জায়গা থেকে সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না। এটা আমাদের জনগণের একটা দাবি যে ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন করা।